কি করছো? ওই দেখো লোটের শাক কেটে ধুয়ে রেখেছি বেছে, এখন কেটে দেবো, তুমি রান্না করবা। আচ্ছা, এই আলুটা কেন কেটেছো? ওই মাছের ঝোলে দেওয়ার জন্য। হ্যাঁ হবে, তাহলে একটু ঝোলেও দেবো দেওয়া হবে, আর আবার একটু আলু দিয়ে এখান টমেটো থেকে দিয়ে। টকও করবা। আর কি দেবো টকের মধ্যে? হ্যাঁ বলবো, তোমরা আলু দিয়ে, আলু দিয়ে বড়ি দিয়ে, তোমার টমেটো এই টমেটো দিয়ে। টমেটো দিয়ে তেঁতুলে টক করবা। আচ্ছা, তাহলে টমেটোও দেবো, তেঁতুলও দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এখন তুমি কি করছো? এখন এই ডুমুর কেটে দিই, ভাজবা। ও ঠিক আছে, তাহলে কেটে দাও। তাহলে ডুমুরটা কেটে দিয়ে শাকগুলো কেটে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওমা, কি মাছ হবে? আজকে শোল মাছের ঝোল হবে। আচ্ছা, অনেকগুলোই রান্না হবে আজকে। শোল মাছের ঝোল, আর ওই ডুমুর ভাজা, তারপরে লোটে শাক, ডাল, তারপর আবার বড়ির টক করতে বলেছে মা। তেঁতুলের টকটা আমি কিন্তু লবণ দিয়ে ভালো করে গুলে নিলাম। একদিন কিন্তু আমি রুই মাছ দিয়ে টক করেছিলাম, ভালোই হয়েছিল। আজকে কিন্তু আলু দিয়ে বড়ি দিয়ে টক করব। বড়ি আলু দিয়ে নিরামিষ টকটাও ভালো লাগে, ওর মধ্যে বেগুন দিলেও ভালো লাগে। প্রথমে কিন্তু আমি মাছটা রান্না করে দেব। আর আজকে হবে শোল মাছ। তেলটা বসিয়ে দিয়ে আমি কিন্তু লবণ হলুদটা দিয়ে মেখে নেব মাছটাকে। লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নেওয়ার পর একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছের মধ্যে একটু ডিম আছে, ডিমটাকে পরে আমি ভাজবো। ডিমটা কিন্তু খুব ফাটে, তো ওটাকে আমি পরে ভাজবো, আগে মাছগুলো ভেজে নেব। তেলটা ওদিকে গরম হয়ে গেছে। আলুটা তুমি পাতলা পাতলা করে দাও। মাছে আলু কি দেবো না শুধু ঝোলেই দেবো? এই টকে মাছটা কিন্তু দুবারে ভেজে নেব। প্রথমে কয়েকটা দিয়ে উল্টে দিলাম। খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে মাছটাকে ভাজবো। আমার মাছ ভাজতে একটু ভয় লাগে, কারণ অনেক সময় মাছের তেলটা ছুটে আসে। এবার আরেকটু পরিমাণ তেল দিয়ে আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম, আর ওই ডিমটা ছিল সেই ডিমটাকে আমি ভেজে নিলাম। তার মাঝে কিন্তু আমি একটু টিফিন করে নিলাম। আর ওই মাছগুলো না খুব থাকে, ওই জন্য আমার খুব ভয় লাগে। মাছগুলো ভেজে তুলে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা। তারপর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব। অল্প আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর জল দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। এরপর আমি পরিমাণ মতো জল দেবো। খুব একটা বেশি জল দেবো না, কারণ আজকে আমি ডাল আর শাক বানিয়েছি। আর আছে মাছের টক, এই বড়ির টক। এবার হালকা একটু নাড়াচাড়া করে আমি মাছটাকে না ঢেকে দেবো, একটু ফুটিয়ে দিয়ে তারপর আমি নামিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে।